নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো, গুপ্ত শত্রু। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শত্রুতা থাকে। তবে এই যে গুপ্ত শত্রু, এই বিষয়টি শুনলে অনেকেই একটু আঁতকে ওঠে। সে কি গুপ্ত শত্রু, গোপন শত্রু? এ শত্রুকে তো দেখা যায় না সহজে। মানে শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকলে যেমনি চেনা যায় না, তো এই ঘরশত্রু বিভীষণেরা একটা মুখোশ ধারণ করে থাকে। মুখোশের আড়ালে এরা লুকিয়ে থাকে, পেছন থেকে নানা রকমভাবে সমস্যা তৈরি করে দেয়। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে যারা গুপ্ত শত্রু দ্বারা খুব বিধ্বস্ত হয়ে আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে যারা নানা রকমভাবে সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছে, তাদের জন্যই এই ভিডিওটি, ঠিক আছে? আর যাদের গুপ্ত শত্রু তৈরি হয়নি, আপনারা দেখবেন এই ভিডিওটি। তবে আপনারা এই ভিডিওটি দেখলে অনেকটাই অ্যালার্ট হয়ে যেতে পারবেন, সাবধানতা অবলম্বন করতে পারবেন। তো দেখুন, আমাদের জীবনে কিন্তু সকলেই কিন্তু আমাদের গুপ্ত শত্রু হয় না, ঠিক আছে? আমাদের সম্পর্কের ক্ষেত্রে দেখুন, আমাদের আহ, পিতার কুল আছে, মাতৃকুল আছে, আমাদের রিলেশনের জায়গা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের কর্মক্ষেত্র আছে, আমাদের প্রফেশনের ক্ষেত্র আছে। তা সব ক্ষেত্রেই যে মানুষের গুপ্ত শত্রু তৈরি হবে এমন কোনো কথা নেই। কিন্তু আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনারা যারা গুপ্ত শত্রু দ্বারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, হ্যাঁ, মানে প্রত্যেকটা সেগমেন্ট মানে ক্ষত বিক্ষত করে দিচ্ছে দিনের পর দিন। এবং আপনাদের কারুর দেখবেন এই সময় মানে সাংসারিক দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে গেছে, বা হয়তো দেখবেন এই গুপ্ত শত্রুর কারণে আপনাদের কারুর ক্ষেত্রে মানে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে। হয়তো কেউ দেখবেন এই সময় বাপের বাড়িতে আপনারা একটা বোঝা হয়ে আছেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি আপনাদের সেই শস্যের মধ্যে যে ভূতগুলো, অর্থাৎ সেই গুপ্ত শত্রুগুলো লুকিয়ে আছে, কি করে আপনারা বুঝবেন বা তাদেরকে কিভাবে চিনবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দেখবেন এই সময় নানা রকমভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের সম্পর্কের জায়গাটিতেও কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। পার্টনারের কাছ থেকে দেখবেন দিনের পর দিন কেউ একটা মানসিক নিপীড়ন, একটা মানসিক যন্ত্রণা, দিনের পর দিন একটা মানে মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, এবং মিসগাইড হচ্ছেন, হ্যাঁ, অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। দেখবেন এই সময় আপনারা না মানে পরিবারের জন্য যতই করুন না কেন, কোনো নাম পাবেন না। আপনাদের কোনো মানে সেই পরিবার, মাতা পিতা, ভাই বোন এবং নিজের পার্টনার, হ্যাঁ, আপনারা দেখবেন তাদের জন্য হাজার করবেন, কিন্তু সেই সম্মানটা, সেই ভালোবাসাটা তাদের কাছ থেকে পাবেন না। আর আপনারা যতই করুন, আপনাদের সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাবেন না। দেখবেন দিনের পর দিন তাদের কাছ থেকে অবহেলিত হচ্ছেন, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন, দিনের পর দিন সেই আঘাত সইতে সইতে হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে এখন না পাথর হয়ে গেছে, জানেন তো? আপনারা কেউ মানে সেই মানে মানুষ রূপে আছেন, কিন্তু আপনাদের সেই মনের হৃদয়ের মধ্যে সেই ইমোশান, আবেগ, ভালোবাসা, সহানুভূতি, সেই কারুর কাছে যে আপনাদের কিছু অধিকার বা দাবি, সব কিছুই যেন ডিস্ট্রয় হয়ে গেছে। মানে শুধু জীবনরূপে আছেন একটা মানে পাথরের মূর্তি হয়ে। মানে এতই হৃদয়টা
ক্ষতবিক্ষত হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো ভীষণ দেখবেন সকলের মাঝে থেকেও, পরিবারের মাঝে থেকেও কেউ কেউ ভীষণ নিঃসঙ্গ, ভীষণ একা, একটা নীরব যন্ত্রণা, মানে সেই একটা কথাই আছে না, ধূপ নীরবে জ্বলে অপরকে গন্ধ বিলায়। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন সংসার, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি লাইফ পার্টনারের জন্য দিনের পর দিন তাদের প্রতি এত কর্তব্য করছেন, আপনারা আপনাদের জীবনের স্বার্থের কথা, নিজের লাইফের স্বার্থের কথা ভুলে গিয়ে তাদের স্বার্থকে দেখে গেছেন সারাটি জীবন, তাদের স্বার্থকে কায়েম করেছেন নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে। নিজের কথাটি কখনো ভাবেননি, নিজের ভবিষ্যতের কথাটি ভাবেননি। যাদের ভবিষ্যতের কথা ভেবে গেলেন সারাটি জীবন ধরে, সেই মানুষগুলোই আজ হয়তো তাদের হৃদয় মন থেকে আপনাদেরকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে, এবং তাদের হৃদয় মন থেকে আপনারা অনেকটাই ডিটার্স হয়ে গেছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চোর। দেখুন, আপনারা যে মানুষটির জন্য নিজের স্বার্থের কথা কোনোদিনও ভাবলেন না, আর সেই মানুষটি আজ আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে, মানে আপনাদেরকে সরিয়ে দিয়েছে, এইটুকু বলতে পারি। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এবার বলবো যে কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়। তো সকলেরই কিন্তু, আমি যে সেগমেন্টগুলো বলবো, সকলেরই যে এই জায়গাগুলো থেকেই গুপ্ত শত্রু তৈরি হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে প্রেডিকশানটি করব, দেখবেন কারুর সঙ্গে ম্যাচ করবেই করবে, মানে যারা এখন এই সময় গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন। আর যাদের এই সময় গুপ্ত শত্রু তৈরি হয়নি, তাদের ব্যাপারটা আলাদা, তাদের জন্য এই ভিডিওটি নয়, কিন্তু আপনারাও এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অ্যালার্ট হয়ে যেতে পারবেন। দেখুন, আজ হয়তো আপনার শত্রুতা নেই, কিন্তু আগামী দিনে আপনার যে শত্রুতা হবে না, এমন কথা তো আমরা সিওরিটি দিতে পারি না, বা আমরা আশ্বস্ত হতে পারি না যে আজ হয়তো আমার গুপ্ত শত্রু নেই, আগামীতে আমার গুপ্ত শত্রু তৈরি হবে না, এর কোনো সিওরিটি কেউ দিতে পারবে না। তো দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতুলকুল, মাতৃস্থানীয় এবং পিতৃস্থানীয়, আপনাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন, আপনাদের কিন্তু এই সময় যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখুন, আপনারা ভেবে দেখুন, মাতৃকুল আর পিতৃকুল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মকর রাশির জাতক জাতিকাদের মানে মামা বাড়ির থেকে গুপ্ত শত্রু তৈরি হবে না, এ কখনোই হতে পারে না। আপনাদের দেখবেন মাতৃকুলে হয়তো মামি হতে পারে, বা মামা হতে পারে, ঠিক আছে, বা মানে মামার বাড়ির হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, আপনাদের কিন্তু চরম গুপ্ত শত্রু। আমি বলতে পারি, মাতৃকুলের যেসব গুপ্ত শত্রু দেখবেন, আপনাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, বা আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, বা আপনাদের মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তারা মানে আপনাদেরকে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, এটি যথেষ্ট, ঠিক আছে। আপনারা তাদের থেকে সাফার হননি, এটা কখনোই হতে পারে না। আর পিতৃকুলের জ্যাঠা হতে পারে, জেঠিমা হতে পারে, বা দেখা যাবে যে হয়তো বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে, কাকিমা হতে পারে, এই পিতৃকুল থেকে এই গুপ্ত শত্রুগুলো কিন্তু তৈরি হয়। আর আপনাদের এই সময় আর একটা গুপ্ত শত্রুর নাম শুনবেন, সেটি হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না, নিজের ভাই বোন, দাদা বা দিদি, ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা কাকাতো দিদি হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, ইল্ডার সিবলিংস বা ইনলস, এদের থেকে আপনারা দেখুন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়, এই মুহূর্তে, কেউ কেউ, সকলে নয় কিন্তু, আমি বারবার করে বলছি। আর দেখবেন মাতা পিতা সন্তানদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে, সকল মাতা পিতা নয় কিন্তু, দেখুন, মাতা পিতা আমাদের হচ্ছে বট বৃক্ষের নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থে মানুষের জীবনে আসে, কিন্তু মা বাবা
এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। মা বাবা জীবনে কখনোই শত্রুতে পরিণত হতে পারে না। হ্যাঁ, তারা হয়তো একটু পক্ষপাতিত্ব করে থাকে, একটু পক্ষদোষে দুষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। হয়তো একটি ছেলেকে আহ, তাকে আড়াল করবার কারণে অন্য একটি সন্তানকে হয়তো তার সেই প্রায়োরিটি বা তার সেই গুরুত্ব, তার সেই প্রাপ্য হয়তো অনেক সময় মা বাবা দিতে পারে না। হয়তো কোনো কোনো সন্তান দেখবেন মা বাবার থেকে কিছুটা বঞ্চিত হয়েছেন, সেটি হয়তো তাদের ভালোবাসা থেকেও হতে পারে বা স্থাবর ভূ সম্পত্তি, হয়তো ভাই বা দিদি বা ইল্ডার সিবলিংস হতে পারে, তারা হয়তো মা বাবাকে প্রভাবিত করে হয়তো কিছু প্রপার্টি, হয়তো বেশি প্রপার্টি হয়তো তাদের নামে লিখে দিয়েছে, হয়তো আপনাকে কিছুটা দিয়েছে, বা কেউ কেউ হয়তো অনেকটাই বঞ্চিতও হয়ে গেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের নিজের ভাই বোন, মানে রক্তের সম্পর্ক, একই মায়ের পেটে দিদি হতে পারে, দাদা হতে পারে, বা ভাই হতে পারে, বা দাদার ওয়াইফ হতে পারে, আপনাদের জীবনটাকে বিধ্বস্ত করে দিয়েছে। আর একটি জায়গা থেকে এই সময় যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে দেখবেন শ্বশুর বা শাশুড়ি, দেওর বা ননদ। দেখুন, দিনের পর দিন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা বিধ্বস্ত করে দিয়েছে। দেখুন, কেউ কেউ হয়তো দেখবেন শ্বশুর শাশুড়ি বা দেওর বা ননদের ওয়াইফ, সরি মানে ননদ, অথবা দেখবেন নিজের যা বা হয়তো ভাসুর হতে পারে, বা দেওর হতে পারে, বা ননদ, কারুর কারুর ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনটা ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ হয়তো শ্বশুর বা শাশুড়ির বা দেওর ননদের চরম অত্যাচারে হয়তো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছেন। কেউ কেউ হয়তো সিঙ্গেল যারা আছেন, কেউ কেউ হয়তো সিঙ্গেল চলে এসেছেন, বা যাদের একটা সন্তান আছে সন্তানকে নিয়ে চলে এসেছেন। আবার বাপের বাড়ি এসেও না সকলে কিন্তু আবার শান্তিতে নেই আপনারা। কেউ কেউ আবার বাপের বাড়ি এসে তাদের কাছে আবার বোঝা হয়ে দাঁড়িয়েছেন। আপনাদের কোনো দিকেই শান্তিটা থাকছে না। না পেলেন শ্বশুরবাড়ির ভালোবাসা, না পেলেন আহ, মানে নিজের পার্টনারের ভালোবাসা, আবার সেখান থেকে বঞ্চিত হয়ে এখন নিজের বাপের বাড়ি এসে হয়তো দাদা বা মা বাবার কাছে আপনারা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন কেউ কেউ। সকলের ক্ষেত্রে একই রকম পরিবেশ পরিস্থিতি কখনোই তৈরি হয় না। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের প্রতিবেশী, দেখবেন আপনাদের বাড়িতে সেই মানুষটি প্রায়ই আসে। আপনাদের সংসার, আপনাদের বাড়ির সব কিছুই সে জানে। আপনাদের সুখে দুঃখে সর্বতোভাবেই আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন, দেখবেন সেই ব্যক্তিটি হয়তো আপনাদের বাড়িতে আসে, প্রায়ই আসে। আপনাদের সংসারের সব খবর, সব কিছুই সে জানে। তাদের ক্ষেত্রেও কিন্তু একটা গুপ্ত শত্রু তৈরি হয়েছে। এবং আপনাদের শৈশবের কিছু ফ্রেন্ড হতে পারে, বা আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের অধীনস্থ কর্মচারী বা আপনাদের পার্টনার। মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, পার্টনারের কাছ থেকে ধোঁকা খাননি, মানে যারা বিজনেস করছেন, এটি কখনোই হতে পারে না। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু পার্টনার, মানে যারা যৌথ বিজনেস করছেন, বিশেষ করে পার্টনার আপনাদের বিজনেসটাকে পথে বসিয়ে দিয়েছে এবং আপনাদের প্রচুর টাকা আত্মসাৎ করে সে মানে লুট, ঠিক আছে, সে ভেগে গেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের বাড়িতে দেখবেন যে সমস্ত কর্মচারী হয়তো আপনাদের বাড়িতে যারা কাজ করে থাকেন, তারাও কিন্তু আপনাদের পরিবারের ঘরের কথা সেগুলো শুনে বাইরে কিন্তু আপনাদের নামে নানা রকমের কুচ্ছা কেলেঙ্কারি বা নেগেটিভ ভাইবস এইগুলো কিন্তু ছড়াতে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর পরিশেষে বলবো, আপনাদের পার্টনার, এটা শুনতে না খুব খারাপ লাগছে, তাই না? পার্টনার কখনো গুপ্ত শত্রু হতে পারে? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন। দিনের পর দিন শাশুড়ি বা দেওর বা ননদ একটা মানসিক মেন্টাল টর্চার
করে গেছে আপনাদের, একটা ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, তার পাশাপাশি আপনার স্বামী বা আপনার লাইফ পার্টনার, সেটি স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, ঠিক আছে, মানসিক একটা আঘাত দিনের পর দিন, একটা মেন্টাল টর্চার আপনার পার্টনারও কিন্তু করে গেছে। এটি একটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, আবার একটা মহিলার ক্ষেত্রেও হতে পারে। যেহেতু পার্টনার বলছি, আপনারা ভেবে নেবেন হয়তো একটা মহিলার ক্ষেত্রেও হতে পারে, একটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। হয়তো পুরুষ হলে হয়তো তার স্ত্রী দ্বারা সে দিনের পর দিন একটা মানসিক আঘাত পেয়েছে, বা আবার স্ত্রী হলে সে একটা পুরুষ অর্থাৎ তার স্বামীর কাছ থেকে দিনের পর দিন হিমোলেট হয়েছে, মিসগাইড হয়েছে, প্রতারিত হয়েছে, এই ধরনের। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের পার্টনারদের মানে সমস্যাটা কি জানেন তো, একটা ইগোর লড়াই, মানে দেখবেন প্রতিযোগিতার একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাদের মধ্যে, একটা ডোমিনেট করার মেন্টালিটি, একটা হিপোক্রেসি মেন্টালিটি তাদের মধ্যে আছে। আপনার সাফল্যতা, আপনার গ্রহণযোগ্যতা, সে হয়তো ভাবে যে আমি ছোট হয়ে যাচ্ছি, আমার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন আপনাদের জীবনের শুরুটাই কিন্তু সংগ্রাম, যে জানেন তো, আপনারা শুধু কেবলমাত্রই মানুষের জন্যই করে গেলেন, পরিবারের জন্যই করে গেলেন, পার্টনারদের জন্যই করে গেলেন, কিন্তু সকলের সেবা তো করে গেলেন, কিন্তু আপনারা বলুন তো, কারুর কাছ থেকে আপনারা কিন্তু সেই সেবাটা পান না। দেখবেন আপনারা যারা সংসার করছেন, সংসারের দায়িত্ব পালন করছেন, দেখবেন সারাটা দিন সংসারের জন্য এত কিছু করবেন, কিন্তু পরিবারের কোনো মানুষ আপনাদেরকে কখনোই একটু খবর নেয় না যে তুমি কেমন আছো, তাই না? তুমি কেমন আছো, এই কথাটা অনেকেই জিজ্ঞেস করে না, আর আপনাকে বা আপনাদেরকে বুঝতে চেষ্টা করে না, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন কেউ বোঝবার চেষ্টা করে না, আর আপনাদেরকে বরঞ্চ মানে দূর থেকে মিসগাইড করে, ভুল বোঝে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যাকে ভালোবাসেন সেই মানুষটির কাছ থেকেই আপনারা ধোঁকা পান, মানে ধোঁকা আপনাদের খেতেই হবে। আপনাদের জীবনের সরলতা, উদারতা, দেখবেন কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে না একটা ইলিউশন, একটা মায়াজাল তৈরি করে দেয়, আর আপনারা তখন সেই ধোঁয়াশার মধ্যে পড়ে যান। তখন আপনারা সঠিক মানুষটিকে বুঝে নিতে পারেন না যে এই মানুষটি, এর কি ইন্টেনশান আমার জীবনে। দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা অনেকেই দেখবেন ধোঁকা খেয়ে গেছেন, বা কারুর সম্পর্কের ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। যে পার্টনারকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যে পার্টনারের জন্য নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছেন আপনার সেই লাইফ পার্টনারের জন্য, দেখুন সেই পার্টনারই কিন্তু আজ কারুর ক্ষেত্রে আপনাদের হৃদয়কে, আপনাদের মনকে, আপনাদের বিশ্বাসকে, আপনাদের ভালোবাসাকে ক্ষত বিক্ষত করে, ভেঙে চুরে চুরমার করে দিয়ে সে অনেক দূরে সরে গেছে। আপনার কোনো খবর সে নেয় না। দীর্ঘদিনের একটা রিলেশন, সেখানে যেন একটা ব্রেকআপ হয়ে গেছে, সেই চেনা মানুষটি কত অচেনা হয়ে গেছে, তাই না? এরকমও একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন, হয়তো কুড়ে দগ্ধ হচ্ছেন। যে মানুষটিকে ভালোবেসেছিলাম, হৃদয়ের আসনে বসিয়েছিলাম, আজ সেই মানুষটি আমার হৃদয় মনকে ভেঙে দিয়ে, বিশ্বাসের জায়গাটি ভেঙে দিয়ে অনেক দূরে সরে গেছে। আপনারা এখন নীরবে নিঃশব্দে সেই সেই বললাম না, ধূপের মতন নীরবে পুড়ছেন, জ্বলছেন, কিন্তু আপনাদের দহন কেউ বুঝতে চেষ্টা করছে না, আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ধৈর্য সহ্য অনেকটাই বেশি। আপনারা পরিবার, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজের ভাই বোন, লাইফ পার্টনার সকলের জন্যই তো স্যাক্রিফাইস করে গেলেন সারাটি জীবন, তাই তো? মানে আপনারা কিন্তু খুব আত্মত্যাগ করতে পারেন, আপনাদের মধ্যে ধৈর্য আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। দেখবেন আপনাদের সেই ধৈর্যের সীমা বাদ ওভারকাম হয়ে গেছে। আপনারা মানে সেই ধৈর্য
মানে ধরতে ধরতে না, মানে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে ব্যথা, আঘাত, অপমান, অবহেলা দিনের পর দিন পেতে পেতে আপনাদের হৃদয় মন পাথর হয়ে গেছে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের গুপ্ত শত্রু, আমি বলছি মাসি, পিসি, জেঠিমা বা অন্য অন্য কোনো ব্যক্তি হতে পারে, নিজের আপন ভাই বোন বা আপন দেখবেন আপনাদের যেখানে কর্ম করছেন আপনাদের কলিগেরা, এবং নিজের কাছের বন্ধু বা লাইফ পার্টনার, শৈশবের বন্ধু বান্ধবী, আপনার প্রতিবেশী, আপনার কর্মচারী, আপনার অধীনে যারা কাজ করে বা আপনার পার্টনারেরা, এবং আপনাদের বাড়িতে যে মানুষ, যে প্রতিবেশীটা দেখবেন আপনাদের ব্যাপারে ভীষণ ইন্টারফেয়ার করে থাকে, তারা দেখবেন সব কিছু জানতে চাইবে, একটা কিউরিসিটি, আপনি কিভাবে চলছেন, আপনার হাজব্যান্ডের সঙ্গে কি করছেন, কোথায় যাচ্ছেন, কি রান্না করছেন, মানে সব কিছু খুঁটে খুঁটে মানে জানবার চেষ্টা করবে। সেই মানুষগুলো কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। তা সকলের ক্ষেত্রে নয় কিন্তু, মানে প্রতিবেশী বাড়িতে এলেই যে মকর রাশির সকল জাতক জাতিকাদের যে তারাই গুপ্ত শত্রু হয়ে যাবে এমন কোনো কথা নেই। মানে যারা এই গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন দেখবেন প্রতিবেশী আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে গেছে। বা যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ইনহেরিটেন্স বা ইল্ডার সিবলিংস, দেখবেন আপনাদের প্রপার্টি আত্মসাৎ করবার একটা চক্রান্ত কেউ কেউ করছে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কারুর কারুর ক্ষেত্রে এই ইনসিডেন্ট কিন্তু ঘটে গেছে। তবে আপনারা কিভাবে এদের চিনবেন, দেখবেন আপনাদের সাফল্যতাই না এরা খুব সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে আর হাসবে, আর পেছন থেকে মানে পিন ফোটাবে, ঠিক আছে? আর আপনাদের দেখবেন মানে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে এবং আপনাদের খুব খোশামত করবে, আর আপনাদের অত্যাধিক প্রশংসা করবে। আপনারা যা না তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলবে, আর আপনাদেরকে দেখবেন যে কোনো ব্যক্তির সঙ্গে আপনাদেরকে একটা কম্পেয়ার করবার একটা চেষ্টা করবে, বলবে ওর থেকে আপনি ভালো, ঠিক আছে? কম্পেয়ার করবে দেখবেন। আর আপনাদের দেখবেন যখন ভালো কিছু হবে তখন দেখবেন ওরা আপনাদের বাড়িতে আসবে কিন্তু এসে বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? আর যখন দেখবেন আপনারা ভীষণ কষ্টের মধ্যে আছেন, আপনাদের চোখের জল, অশ্রু ঝরছে, দেখবেন তারা এসে মানে এত শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে, মনে হবে যে আপনার দুঃখে সে দুঃখী, আপনার সুখে সে সুখী। মানে আপনার চোখের জল কতটা ঝরবে তার থেকে তার চোখের জল বেশি ঝরবে, বুঝতে পেরেছেন? মানে ওরা একটা হিপোক্রেসি মেন্টালিটি নিয়ে আপনাদের জীবনে আসে, আর আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে আপনাদেরকে নানা কথা মিষ্টির জালে, হ্যাঁ, বশীভূত করে আপনাদের মানে মনের হৃদয় গভীরে প্রবেশ করবে সূচ হয়ে, আর পেছন থেকে ফাল হয়ে বেরিয়ে যায় এরা। আপনারা কিন্তু তখন বুঝতে পারেন না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা এখন ভীষণ প্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যাল আপনাদের হতে হবে, বাস্তববাদী হতে হবে। মানুষের জন্য আর কিছু করতে যাবেন না, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের কেরিয়ারটাকে তৈরি করুন। আপনারা তো দেখলেন মানুষকে করলেন নিজের আপন মানুষ, নিজের পার্টনার, নিজের কাছের মানুষ, সকলের জন্য তো সারাটি জীবন করলেন। আপনারা কি পেলেন? কিছুই পেলেন না। মানে পেয়েছেন, অবশ্যই পেয়েছেন ওই মিথ্যা অপবাদ, বদনাম, আর আহ, কি বলবো, যা করেননি কোনো দিনও, তাই তার একটা অ্যাওয়ার্ড আপনাদের দিয়ে দিয়েছে। আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন কেউ কেউ এই সময় মাতৃকুলের মামার বাড়ির দের সঙ্গে দেখবেন কারু কারুর ক্ষেত্রে একটা আইনি জট বা জটিলতাও কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? মামারা হয়তো যে কোনো বিষয়ে, যে কোনো ইনসিডেন্ট হতে পারে, সেই অর্থে দেখবেন কিছু আইনি কেস বা পুলিশি কোনো ঝামেলার মধ্যেও আপনাদেরকে ফেলে দিয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে কিন্তু মামাবাড়ির মানুষেরা গুপ্ত শত্রু হয় না, ঠিক আছে? সকলের ক্ষেত্রে হয় না, কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এই ভিডিওটি আপনাদের বুঝতে হবে। হয়তো কেউ কেউ দেখছেন যে আমার মামার বাড়ির সঙ্গে তো আমাদের খুব ভালো
রিলেশন, মামার বাড়ির মানুষেরা গুপ্ত শত্রু হতে পারে? হ্যাঁ, সকলের ক্ষেত্রে কখনোই হতে পারে না, কারুর কারুর ক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয়েছে এই সময়। তো এইভাবেই আপনারা গুপ্ত শত্রুকে চিনতে পারবেন। আপনাদের ভীষণ খাতির করবে, আপনাদের মানে দুর্দিনে দেখবেন তারা খুব শুভাকাঙ্ক্ষী আপনাদের হবে। আর এই শত্রুগুলোকে আপনারা আপনাদের জীবন থেকে, মানে তাদের থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? দেখুন, আপনারা এই যে আপনাদের ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে খোসামত, মানে খোসামত বলতে কি, মানে আপনাদের রেসপন্সিবিলিটি, মানে দেখুন, আপনারা পরিবার পরিজন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, মাতা পিতা, ভাই বোন সকলকে ভালো রাখবার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য, তারা যাতে ভালো থাকতে পারে, আপনারা সেইটার কারণে আপনাদের নিরলস একটা প্রচেষ্টা, আপনাদের কর্তব্য, আপনাদের দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলো তাদের কাছে না সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। আর এইগুলো করবার কারণে আপনারা দেখবেন দিনের পর দিন তাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, মানে আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, মানে আপনাদের গ্রহণযোগ্যতাটা মানে অনেকটাই কমে গেছে। তার মানে কি, আপনাদের এই আহ, তাদের জন্য, তাদেরকে খুশি করবার জন্য, ভালো রাখবার জন্য নিরলস, নিরন্তর এই যে আপ্রাণ পরিশ্রম, আপনাদের কর্তব্য, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা তাদের কাছে সহজলভ্য মনে হয়েছে। এই কারণেই আপনাদেরকে, তাদের কাছে আপনাদের গুরুত্ব অনেক কমে গেছে। তা এইটার করতে যাবেন না। নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটাকে বুঝিয়ে রাখুন। এই সময় একটু ডমিনেট করার চেষ্টা করুন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। আর কারুর মানে সুখে দুঃখে আপনারা নিজেদেরকে ইনভলভ করবেন না। আর আগ বাড়িয়ে কাউকে কোনো সাজেশান দিতে যাবেন না। আপনাদের সাজেশান তাদের কাছে অনেক সময় একটা মানে সাফোকেশন মনে হয়, যার কারণে আপনারা একটা কথা বলেন কিন্তু তারা ভাবে তার উল্টোটা, যার কারণে আপনাদের মানে পারস্পরিক একটা সম্পর্কের মধ্যে কিছুটা মানে ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা একটু বাস্তববাদী হন, নিজের লাইফটাকে নিয়ে চিন্তা করুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের সোলকে ভালোবাসুন, আর নিজের একটা কর্মের মধ্যে আপনারা থাকুন। নিজের ভবিষ্যৎকে নিয়ে ভাবুন, অন্যকে নিয়ে আর ভাবতে যাবেন না। একটু কঠোর হতে হবে কিন্তু, ঠিক আছে? আর কাউকে অন্ধের মতন আর বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। এইগুলো যদি করতে পারেন আপনারা এদের থেকে পরিত্রাণ পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নিজের উপরে আস্থা রাখুন আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এই মকর রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। তো দেখুন, এই মকর রাশিতে উত্তরাষাঢ়া যে সমস্ত নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন শ্বশুর বাড়ির লোকজন বা ভাসুর বা শ্বশুর বা শাশুড়ির থেকে আপনাদের কিছু মানে জীবনে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, ঠিক আছে? এবং শ্রবণা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মানে নিজের নিকটস্থ কাছের মানুষ, যে মানুষগুলোর জন্য সারা জীবন নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যাদের জন্য নিজেকে উজাড় করে দেবেন, সেই মানুষগুলোই আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে। সেটি হয়তো নিজের কাছের মানুষ, ইল্ডার সিবলিংস হতে পারে, বা ভাই বোন হতে পারে, ঠিক আছে? বা হয়তো গুরুজন হতে পারে, বা দেখা যাবে যে শ্বশুর বাড়ি, হ্যাঁ, বা আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী, এদের কাছে দেখবেন আপনাদের কিছু মানসিক আঘাত, প্রতারিত এদের কাছে হতে হয়। আর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের ভাই বোন, ইল্ডার সিবলিংস বা ইনলস, ঠিক আছে, আপনাদের চরম গুপ্ত শত্রু, বা দিদি বা দাদা, বা আপনাদের অধীনে যে সমস্ত কর্মচারী আছে, বা আপনাদের বিজনেস পার্টনার আপনাদের জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।